গ্রামের সাধারণ ঘরের মেয়ে হয়ে কিভাবে স্মার্টলি ঘরে বাইরে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন সকাল বেজে গেছে 8টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজ হচ্ছে রবিবারের সকালবেলায় দেখো একদম ঘুম থেকে উঠে বিছনাটা সুন্দরভাবে একদম চাদরটা চেঞ্জ করে এই যে এখন গুছিয়ে নিচ্ছে। আর এইদিকে কিন্তু মাম্মামও আমার সঙ্গে ঘুম থেকে উঠে গেছে। আর আজকে হাজব্যান্ড বাড়িতে নেই, মানে আমার বাপের বাড়িতে গেছে ভোরের ট্রেন ধরে। তাই আজকে ছুটির দিন একটু দেরি করেও ঘুম থেকে উঠেছি বলতে পারো। উঠে একদম ঝটপট করে কিন্তু কাজে লেগে পড়েছি। আর এইদিকে মাম্মামকে কিন্তু পড়াতেও চলে আসবে, তার জন্য দেখো বইপত্রগুলোর টেবিল এখানে গুছিয়ে রাখলাম। আর এইদিকে মাম্মাম ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে কিন্তু এই যে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আসলে রাতের এই জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে তো সমস্ত জামা কাপড় বলতে পারো ফ্যানের নিচে দিয়ে শোকাতে হচ্ছে। তো যেগুলো শুকিয়ে গেছিলো এইখানেই জড়ো করে রেখেছিলাম, তাই এখন দেখো এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে মাম্মামকেও খাইয়ে দেব, একটু দুধ বা কর্নফ্লেক্স দিয়ে খাইয়ে দেবো, কারণ ওকে পড়াতে চলে আসবে। আর আমি তারপরে রান্না বান্না শুরু করব। তাই ভাবছি যতক্ষণ আন্টি না আসে ঘরের কাজগুলো গুছিয়ে নিই। আর এখানে পড়াতে আসলে তো আর কিছুই গোছাতে পারবো না। আর হাজব্যান্ড আমার বাপের বাড়িতে গেছে, কারণ ও ভোরের ট্রেনে গেছে, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। তো আজকে বলতে পারো ছুটির দিনে আমি আর মাম্মাম আমরা দুজনেই আছি। আর এখানে দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় ছিল, সেইগুলো এখন তুলে নিচ্ছি। দেখলাম যে অনেকটা জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। কি করব বন্ধুরা, যা বৃষ্টি হচ্ছে একদম জামা কাপড় শোকাচ্ছে না। আর না শুকিয়েও তো উপায় নেই, কারণ না কতদিন এরকম জমা করে রেখে দেবো বলো। আর এই দিকে দেখো মাম্মামে ফ্রেশ হয়ে গেছে, ওরও কিন্তু এখন খেতে দিয়ে দেবো, খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। আর ওকে পড়াতেও আসবে। আর বন্ধুরা ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, জানো তো। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, কাজ করে তো একদমই আগাতে পারছি না। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে এসে অনেক বাসন ছিল, সেইগুলোও গুছিয়ে নিচ্ছি। আর আজকে একদমই না রান্নার কোনো ইচ্ছাই নেই, তার কারণ হাজব্যান্ড বাড়িতে নেই, দুজনার জন্য তো ইচ্ছাই করছে না। আর দেখো কালকে মেলা থেকে এইগুলোই নিয়ে এসেছি, একটা জলের বোতল, তার সঙ্গে কাপ দুটো, একটা মানে চায়ের সেকনি আর একটা প্লেট। আসলে এত পরিমাণে ভিড় ছিল, তোমরা তো আগের ভিডিওই দেখেছো, কিছুই কিনতে পারিনি। এইটাই যেগুলো সামনে দেখেছিলাম সেইগুলোই কিনে নিয়েছিলাম। তো মেলা তো আমাদের এখানে অনেক দিন থাকে, তো যেদিন ভিড়টা কমবে সেদিনকে গিয়ে মানে কিছু কিছু দরকারি জিনিসগুলো কিনে আনবো। আর এই দিকে দেখো এখন করছি আন্টির জন্য চা। আর প্রথম দেখো কাপে করে কিন্তু আন্টিকে চা দেব। তো পড়াতে চলে এসেছে, এখন চা দিয়ে তারপরে রান্নাবান্নাগুলো শুরু করব। তো বন্ধুরা দেখো চাটা দিয়ে চলে আসলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি একটু মসুরের ডাল আর তার সঙ্গে আলু সিদ্ধ দেবো, মানে সকালবেলা অনেক দিন পর না একটু গরম ভাত খেতে ইচ্ছা করছে। দেখবে মাঝে মধ্যে না এরকম খাবার কিন্তু সকালবেলায় বেশ ভালো লাগে, তাই না? আর গরম গরম তো কোনো কথাই নেই। আর যেহেতু আমার সকালে রান্না হয়ে যায়, দুপুরবেলা তো আর খাওয়া যায় না, তাই জন্য কিন্তু সকালবেলাটাই ইচ্ছা করলো। তো দেখো এখন ডাল আর আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন এই যে আমি দুটো ভাত খেয়ে নিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা এতটা পরিমাণে মানে শান্তি লাগছিল, মানে খেয়ে অনেকটা তৃপ্তি পেলাম। আর মাম্মামের জন্যও রেখে দিয়েছি, ও যদি খেতে চায় ওকেও দিয়ে দেবো পড়া হয়ে গেলে। আর তারপরে দেখো তেলাপিয়া মাছের ঝোল করব, তার জন্য মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে গাঁটি আর আলু দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ডের কিন্তু গাঁটি দিয়ে মাছের ঝোল ভীষণ পছন্দ, তেলাপিয়া মাছও ওর পছন্দ। তো রান্না করতে বলেছিল কালকে, যেহেতু ও রাতে বাজার করে নিয়ে এসেছে, কারণ ও জানে যে সকালবেলা ও থাকবে না। আর ছুটির দিন জানো যে সারা সপ্তাহের বাজার আমাদের একদিন আসে, এই জন্য রাতের বেলায় কিছু সবজি আর এদিকে মাছ আমাকে এনে দিয়ে গেছে।
আর বেশি করে করছি, যা করছি কিন্তু আমাদের দুপুরে আমার আর মাম্মামের হয়ে যাবে, আর রাতে কিন্তু আমাদের তিনজনার হয়ে যাবে, মানে দুবেলার রান্না একবারে করে নিলাম। দেখো রান্নাটা বসিয়ে এখানে বাড়তি যে কিছু বাসন ছিল সেইগুলোও করে নিচ্ছি। আর একদিন হাজব্যান্ড ছুটির দিন বাড়ি থাকে না, মানে অনেকটাই খারাপ লাগে। তার কারণ সারা সপ্তাহ তো একদমই তো মানে সময় কাটাতে পারি না একসঙ্গে, আমি মাম্মাম তো আমরা সবাই মিলে পারি না। তো একদিন কিন্তু খুবই ইচ্ছা করে একদিন রান্না বান্না একসাথে খাওয়া, মানে এর দেখবে একটা তৃপ্তি অন্যরকম। তো যাই হোক, অনেকটাই মিস করছিলাম। তো এইদিকে বেশি কিছু রান্না করলাম না, যেহেতু মাম্মাম আর আমি আছি। তাই দেখো এখানে এই যে মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল তার সঙ্গে আমার শাশুড়ি মা দিয়েছিল কচু শাক, আর আমি একটু উচ্ছে আলু ভাজা করেছি। তো এটাই রান্না। আর এখন দেখো এই যে স্নান হয়ে গেছে, হয়ে এই যে কিছুটা জামা কাপড় দেখতেই পারলে সকালে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তো গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, এখন স্নান করার সময় কেচে দিয়েছি। দিয়ে না এখন পুজোটা দিয়ে নেব, দিয়ে মাম্মামেরও খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। বিকালবেলা আবার ড্রয়িং আছে, আর যেহেতু হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, তো আমাকেই দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, ওই জন্য কিন্তু ওকে তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, আমিও একটু রেস্ট নিয়ে নেব। তো তারপরে বন্ধুরা একদম বিকালবেলায় চলে আসলাম তোমাদের সামনে। মাম্মামকে ঘুম থেকে তুলে না এত পরিমাণে মানে লেট করছিল, আর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো, তাই তোমাদের সামনে আর সেটা ভিডিওটা আর তুলে ধরতে পারিনি। সোজা মাম্মামকে দিয়ে এসে কিন্তু বাড়ি এসে দেখো মানে একটু বসে ফ্যানের নিচে বসে আমি কিন্তু কাজগুলো করতে শুরু করে দিয়েছি। ভাবলাম যে জামাটা চেঞ্জ করব না, এখনই তো সন্ধ্যা দিতে হবে, তাই জন্য আমি একবারে জামাটা চেঞ্জ করে নেব। তাই কিছু এই যে দেখতেই পারলে চাদরগুলো শুকিয়ে গেল, সেইগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর এইদিকে যে দুপুরে যে বাসনগুলো ছিল সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আবার কিন্তু মাম্মামকে আনতে চলে যেতে হবে, তাই জন্য এসে আর বসলাম না, কারণ এসে যদি বসতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে, আর মাম্মামকেও আনতেও দেরি হয়ে যাবে। আর ড্রয়িংয়ে তো বেশিক্ষণ লাগে না, 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো ওই জন্য কিন্তু এখন যেহেতু হাজব্যান্ড নেই বাড়িতে, তাই জন্য কিন্তু আমাকে সব কাজগুলো একাই করতে হচ্ছে। আসলে ও যখন বাড়িতে থাকে সানডে, তখন আমার কিছুই করতে হয় না, মানে মাম্মামকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা, তারপর ড্রয়িং থাকে সেইগুলোও করা। তো যেদিন থাকে না সেদিন আমাকে এইগুলো ম্যানেজ করতে হয়। তো একদম গ্রামের সাধারণ ঘরের মেয়ে কিন্তু বন্ধুরা, তবুও দেখো একদম স্মার্টলি সমস্ত কাজ এইভাবে আমি গুছিয়ে নিই। আর জানোই তো তোমরা, গ্রামের কাজ আর শহরে থাকার কাজ কিন্তু অনেকটাই ফারাক আছে। তাই জন্য কিন্তু সব কিছু বলে না, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। আর আমরা মেয়েরা কিন্তু সবই পারি, যেখানেই যাই না কেন সেখানেই কিন্তু আমরা মানিয়ে নিয়ে চলতে পারি। আমাদের কিন্তু আকার কিন্তু আমাদের মেয়েদের কিন্তু দশভুজার মতো কিন্তু আকার ধারণ করে। তার কারণ আমরা যেখানে যাই না কেন সংসারের কাজ কিন্তু সেইভাবে সেখানের পরিস্থিতি মানিয়ে নিয়ে আমরা করতে পারি। তাই জন্য দেখো একা হাতে সংসারে ঘরে বাইরে কিন্তু স্মার্টলি এই কাজগুলো করে নিতে পারলাম। আর গ্রামে বলতে পারো একদম গ্রামের কাজ অন্য রকম, আর শহরের কাজগুলো একদমই অন্য রকম, কিন্তু সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে সত্যি চলতে শিখে গেছি। কারণ গ্রামে যেভাবে বড় হয়েছি, যেভাবে আমাদের সংসারে কাজকর্ম দেখেছি, তো এখানকারের কাজকর্ম কিন্তু অনেকটাই আলাদা। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করে কিন্তু এই যে এখানে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যা তো লেগেই যাবে, আর তার আগে তো সব ঘরগুলো ঝাড় দিতে হবে। আর নিচের ঘরের ঘরগুলো আমি ঝাড় দিয়ে দেবো, কারণ তোমাদের সামনে কিন্তু মানে সব কিছু তুলে ধরা সম্ভব না। আসলে সংসারে আমরা কিন্তু সারাদিনে অনেক কাজ করি, মানে সারাদিনে কাজ বলতে পারো শেষই হয় না। যখনই ভাবি যে একটা কাজ করে বসবো, তো তখনই কিন্তু আর একটা কাজ আমাদের চোখের সামনে চলে আসে। তাই জন্য কিন্তু সব কিছু আর তোমাদের সামনে তুলে ধরা হয় না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমরা কিন্তু চেষ্টা করলেও কিন্তু করতে পারি না, তাই না? তো যাই হোক, তারপরে কিন্তু একদম বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে, এখন সন্ধ্যা দেব। আর আমি কিন্তু বারে বারে ঘড়ির দিকেই তাকাচ্ছি যে কটা বাজলো, কারণ আবার মাম্মামকে আনতে যেতে হবে, তাই জন্য কিন্তু সন্ধ্যাটা দিয়েই দিচ্ছি। আর এখন কিন্তু বেশ সন্ধ্যাটা লেগেও গেছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সন্ধ্যা দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন একটু ঠাকুরের নাম জপ করব, যেটা আমার 2 বেলা 3 বেলা আমি যখনই সময় পাই করি।
তো যাই হোক বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড ইভিনিং।